পাকা আম ফুরিয়ে যাবার আগে এই আমের ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা একবার হলেও অন্তত বাড়িতে ট্রাই করবেন। একবার খেলে কিন্তু মুখে এর স্বাদ একদম লেগে থাকবে। বাচ্চা থেকে বড় কেউ নেই যে এরকম একটা সুন্দর ডেজার্ট পছন্দ করবে না। হেসেলাটে আজকে বানাতে চলেছি আমের মালাই কেক। মালাই কেকের জন্য প্রথমেই একদম কেকটাকে আগে রেডি করতে হবে, আর যেহেতু আম দিয়ে তৈরি সুতরাং আমের পাল্পটা আগে বের করে নিতে হবে। এখানে আমি 3খানা আম নিয়েছি আর তার থেকে ছোট ছোট টুকরো করে এবার এই টুকরোগুলোকে মিক্সিং জারে দিয়ে একটা পাল্প বের করে নেবো। আমের পাল্পটা বের করার সময়তে কিন্তু এক ফোঁটাও জল এখানে ব্যবহার করিনি, একদম জল ছাড়া এখানে আমের পাল্পটা বের করে একটু সাইডে রেখে দিচ্ছি। এটা একটু পরে আমি ব্যবহার করব। এবার একটা মিক্সিং জারের মধ্যে এই কাপটা মেপেই আমি সমস্ত কেকটা তৈরি করব, তাই এই কাপটার মাপে আমি সব নিয়েছি। এই কাপটার মাপে প্রথমেই হাফ কাপ চিনি নিয়ে একটু ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার এই মিক্সির কাপটার মধ্যে একে একে বাদবাকি জিনিসগুলো দিয়ে দেবো। ওই কাপেরই মাপ করে 1 কাপের একটু কম দিয়েছি সাদা তেল, আর দিয়েছি 2টো ডিম দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো। ব্লেন্ড করে নিয়ে এই পুরো মিশ্রণটা নিয়ে নেবো একটা মিক্সিং বোলের মধ্যে। বাদবাকি কাজটা আমার মিক্সিং বোলের মধ্যে হবে, তাই মিক্সিং বোলের মধ্যে সমস্ত মিশ্রণটাকে নিয়ে নিলাম আর নিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন একটু ফেটিয়ে নেবো। ফেটানো হয়ে গেলে এবার এখানে যা আমের পাল্পটা বের করে রেখে দিয়েছিলাম সেই কাপেরই মাপ করে 1 কাপ আমের পাল্প আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমটার সাথেও পুরো মিশ্রণটাকে খুব সুন্দর করে ফেটিয়ে একদম একটা ভালো মিশ্রণ তৈরি করব। মিশ্রণটা তৈরি হয়ে গেলে এবার এর মধ্যে কিছু শুকনো উপকরণ দিয়ে দেবো, আর সবকটা শুকনো উপকরণ একটা ছাঁকনির সাহায্যে দেবো, তাই ছাঁকনির ওপরেই সমস্ত উপকরণটা নিয়ে নিচ্ছি। এখানে 2 কাপ মতন ময়দা নিয়েছি। 2 কাপ ময়দার সাথে দিচ্ছি 1 চামচ মতন বেকিং পাউডার আর দিচ্ছি হাফ চামচেরও কম একটু বেকিং সোডা দিয়ে খুব সুন্দর করে চেলে পুরো মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে পুরো মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। মিশ্রণটা মেশাতে মেশাতে যদি খুব টাইট মনে হয় তাহলে সামান্য একটু দুধ দিতে হবে, দিয়ে একটু হালকা পাতলা করতে হবে। খুব কিন্তু পাতলা আমি এটাকে করবো না। এখানে ব্যাটারের যে ঘনত্বটা কিন্তু একটু গাঢ়ই হবে। সমস্ত মিশ্রণটা আমার এখানে মেশানো হয়ে গেছে। এইবার কেকটাকে আমি কিন্তু একদম ফ্রাইং প্যানের মধ্যে বেক করব, কোনো বালি নুন কোনো কিছু ঝামেলা না করে। এই ফ্রাইং প্যানেও কিন্তু খুব সুন্দর কেক হয়। একটু তেল দিয়ে আগে ব্রাশ করে নিলাম আর ওপর দিয়ে একটা পেপার দিয়ে দিলাম যাতে একটু নিচে না লেগে যেতে পারে। দিয়ে এবার পুরো ব্যাটারটা এর মধ্যে দিয়ে একটু ট্যাপ করে দেবো যাতে ভেতরে যদি কোনো বাতাস থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। ট্যাপ করা হয়ে গেলে এবার এটাকে সোজা নিয়ে চলে যাব গ্যাসের ওভেনে। আর গ্যাসের ওভেনে কিন্তু একদম লোতে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দেবো। সেই সাথে পুরো কাজটা হয়ে গেলে এর নিচে দিয়ে দেবো একটা চাটু। এইদিকে কেকটা এখানে বেক হতে থাক, অন্যদিকে আমি মালাইটাকে রেডি করে নেবো। একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ মতন দুধ। এবার এর মধ্যে 4 টেবিল চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধ দিয়ে দিলে কিন্তু মালাইটা খুব ঝটপট রেডি হয়ে যাবে। খুব ভালো করে গুঁড়ো দুধটাকে দুধের সাথে মিশিয়ে নিলাম। এইবার পরিমাণ মতন এর মধ্যে একটু চিনি দেবো। আমি এখানে মোটামুটি 3 চামচ মতো চিনি দিয়েছি, তাতেই কিন্তু এনাফ, কারণ আমটা প্রচন্ড পরিমাণে মিষ্টি ছিল। খুব বেশি মিষ্টি এই কেকের মধ্যে আর লাগবে না। এখানে মালাইটা রেডি হয়ে গেছে, মালাইটাকে সাইডে সরিয়ে আমি রেখে দিচ্ছি, মালাইটা একটু ঠান্ডা হোক। অন্যদিকে কেকটাও কিন্তু আমার হয়ে গেছে। মোটামুটি 20 মিনিট বাদে দেখেছিলাম একটা চামচ দিয়ে যে হয়েছে কিনা, তখনও কিন্তু একটু বাকি ছিল। ওই জন্য এটাকে আবার মিনিট 5 মতন ঢেকে লো ফ্লেমে রেখেছিলাম। তাতে কিন্তু এখন কেকটা একেবারে একদম রেডি হয়ে গেছে। এই দেখুন চামচটা একদম ক্লিন বেরিয়েছে, তার মানে কিন্তু কেকটা এখানে একদম রেডি। আর কেকটা ফ্রাইং প্যান থেকেও কত সহজে দেখুন ছেড়ে চলে এলো, এতটুকু কিন্তু লেগে যায়নি। আর নিচটাও কিন্তু সুন্দর বেক হয়েছে। আমি এটাকে মালাই কেকটাকে রাখবো একটা স্কোয়ার বোলের মধ্যে, ওই জন্য একটু সাইড দিয়ে কেটে এটাকে একটু কোনো শেপে নিয়ে নিচ্ছি। নিয়ে মালাই কেকটা এই বোলটার মধ্যে আমি রেডি করব। সমস্ত কেকটা এর মধ্যে দিয়ে দিলাম। আর মালাইটা কিন্তু এখন একদমই প্রায় ঠান্ডা, একদম কুসুম গরম রয়েছে। এবার এর মধ্যে 2 চামচ মতন আমের পিউরি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যদি খুব গরম অবস্থায় আমের পিউরি দেওয়া হয় অনেক সময় আমের টক ভাবের জন্য দুধটা কিন্তু কেটে যেতে পারে। এরকম ঠান্ডা করে আমের পিউরি মেশালে কিন্তু সেই ভয়টা একদমই থাকবে না। এখানে মালাইটা আমার একদমই রেডি হয়ে গেছে। কেকটার মধ্যে যাতে মালাইটা একটু ভালোভাবে ঢোকে ওই জন্য একটা কাঁটা চামচ দিয়ে একটু হালকা ফুটো ফুটো করে দেবো, তাহলে কিন্তু মালাইটা একদম কেকের ভেতর পর্যন্ত যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার মালাইটাকে এই কেকের ওপর দিয়ে পুরোপুরি দিয়ে দিতে হবে। আর ওপর দিয়ে যাতে একটু সুন্দর লাগে দেখতে ওই জন্য 2-3টে পেস্তা বাদাম নিয়ে আমি ওপর দিয়ে একটু একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিয়েছিলাম। এতে একটু দেখতে সুন্দর লাগবে, আর কিছুই না।
এখন এই মালাই কেকটা কিন্তু একদম রেডি খাওয়ার জন্য। তবে এই ধরনের মালাই কেকগুলো একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে ভালো হয়, ওই জন্য এটাকে আমি 1 ঘন্টা মতন ফ্রিজে রেখেছিলাম। আর এখন কিন্তু এটা পরিবেশনের জন্য একেবারে রেডি। আজকের এই মালাই কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ আমার পেজটা একটু ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ।